যুগ পেরোলেও বিচার নিশ্চিত হয়নি মতিঝিলে হেফাজতের সমাবেশ ঘিরে তাণ্ডবের। জানা যায়নি সমাবেশ ঘিরে নিহতের প্রকৃত সংখ্যাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে শিগগিরই ঘটনার খুঁটিনাটি সামনে আনবেন তারা। তবে এখন পর্যন্ত আদালতে মামলা করেনি ক্ষতিগ্রস্ত কোনো পরিবারের সদস্যরা। সংগঠনটির শীর্ষ নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিতের। ৫ মে ২০১৩ সেদিন রণক্ষেত্র ছিল মতিঝিলের শাপলা চত্বর এলাকা। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি সহ ১৩ দফা দাবিতে হেফাজত ইসলামের সমাবেশে রাতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে তাণ্ডব চালায় আইন শৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য বলছে যে ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে নিহত হন ৫৭ জন। সেই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে চেষ্টার কমতি করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঘটনার পরের ৯ বছরে হেফাজত, বিএনপি, জামাতের কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয় ২ শতাধিক। ৫ আগস্ট পরবর্তী সময় যেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকার নিয়েছে, কিন্তু ডিবি অফিস থেকে চিঠি এখন পর্যন্ত নথিতে যুক্ত না হওয়ার কারণে আসামিরা নিয়মিত হাজিরা ছেড়ে দিচ্ছে আর কি। তবে ঢাকা জেলার বাইরে কিছু কিছু মামলা আছে যেগুলো হত্যা মামলা, সেই মামলাগুলোতে মানুষ যেহেতু মারা গেছে, মামলাগুলোতে এইভাবে প্রত্যাহার করতে পারে না। সেই ক্ষেত্রে সরকার সময় নিচ্ছে। দীর্ঘদিন আসামি পক্ষের হয়ে মামলা পরিচালনা করা এই আইনজীবীর প্রত্যাশা, দীর্ঘ ১৩ বছর আগের এই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয় জাতির সামনে উপস্থাপিত হবে। আহ্বান জানান ক্ষতিগ্রস্তদের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের। একদিকে তৎকালীন সরকার আলেমদেরকে হত্যা করে তাদের পরে নির্বিচারে গুলি চালায়, অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছে। অনাথ পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের এবং একই সাথে হেফাজতের আলাদা মামলা করা খুব জরুরি বলে মনে করি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান খেলাফত মজলিসের এই শীর্ষস্থানীয় নেতা। যে সকল আলেম হাফেজরা শাহাদত বরণ করেছেন, তাদের পরিবার যদি মামলা করতে চায়, তাদের মামলা সরকার গ্রহণ করবে এবং মামলা করার জন্য যত ধরনের সহযোগিতার প্রয়োজন বর্তমান সরকার করবে বলে আমরা আশা করি। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৭৫টি পরিবারকে ১০ লাখ টাকা করে দেয়া হয়। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।